শহরের নাম অরুণনগর। নামটা আলোর, কিন্তু শহরটা ডুবেছিল অন্যায়ের অন্ধকারে। বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ সবাই নিজের লাভ ছাড়া কিছুই বুঝত না। গরিবদের কান্নাও এখনো বাতাসে মিলিয়ে যেত। এই শহরেই একদিন জন্ম নিয়েছিল এক ছেলে, আরিয়ান। আরিয়ানের বাবা ছিল একজন সৎ সাংবাদিক। তিনি দুর্নীতির খবর প্রকাশ করতেন। একদিন তিনি এমন এক বড় নেতার গোপন কেলেঙ্কারির খবর বের করলেন, আর সেই দিন তাদের জীবন বদলে গেল। মিথ্যা মামলায় বাবাকে জেলে পাঠানো হলো। কিছুদিন পর জেলের ভেতরেই তার অসুস্থতায় মৃত্যু হলো। কিন্তু সবাই জানতো এটা মৃত্যু না, এটা ছিল চুপ করিয়ে দেওয়া। সেই দিন 14 বছরের আরিয়ান কাঁদেনি, তার চোখ শুকিয়েছিল, কারণ তার ভেতরে কান্নার জায়গায় জন্ম নিয়েছিল আগুন। আরিয়ান পড়াশোনায় খুব ভালো ছিল। বড় হয়ে সে কম্পিউটার প্রযুক্তি, মানুষের মন বোঝার সব শিখে ফেলল। বাইরে থেকে সে সাধারণ এক আইডি কর্মী, ভদ্র, চুপচাপ, কিন্তু রাত নামলেই সে হয়ে যেত আরেক মানুষ। কালো হুডি, মুখে মাস্ক, ল্যাপটপে অসাধারণ দক্ষতা। শহরের সবচেয়ে ক্ষমতাবান দুর্নীতিদের ব্যাংক অ্যাকাউন্ট, গোপন ফাইল, কালো টাকা সব তার হাতের মুঠোয়। শহরের একটা নাম ছড়িয়ে পড়ল, শ্যাডো। কেউ জানতো না সে কে, শুধু জানতো যারা অন্যায় করে তাদের জীবনে একদিন শ্যাডো নামে ঝড় নামে। শ্যাডো টাকাগুলো নিজের কাছে রাখত না। হাসপাতালে বেনামে টাকা পৌঁছে যেত, গরিব ছাত্রদের ফি মিটিয়ে যেত, বস্তিতে তাড়াতাড়ি খাবার চলে আসতো। মানুষ তাকে নায়ক ভাবতে শুরু করলো, কিন্তু পুলিশ বলল সে সাইবার ক্রিমিনাল, আইন নিজের হাতে নেওয়া অপরাধ। আরিয়ান আয়নায় দেখে দেখে মাঝে মাঝে বলতো, আমি কি বাবার জন্য লড়ছি, না প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে যাচ্ছি। ছোট মেয়েটা এক রাতে সে একটা দুর্নীতিবাজ বিল্ডারের বাজির সামনে প্রমাণ চুরি করতে গিয়েছিল। বের হওয়ার সময় পাশের ছাদে একটা ছোট মেয়ে তাকে দেখে ফেলে। মেয়েটি ভয় পায়নি, জিজ্ঞেস করল, তুমি কি সুপার হিরো? আরিয়ান থমকে গেল। আরিয়ান বলল, না। মেয়েটি বলল, তাহলে তুমি ভিলেন? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো মাঝামাঝি কিছু। মেয়েটি বলল, আমার বাবা বলে খারাপ লোকেদের মুখ লুকায়, ভালো লোকেরা না। এই কথাটা তার মাথায় ঘুরতে থাকে। বড় সিদ্ধান্ত। আরিয়ান জানতে পারল যে নেতা তার বাবাকে মেরেছিল সে এখনো দেশের বড় পদে। তার বিরুদ্ধে সব প্রমাণ আরিয়ানের কাছে ছিল। সে চাইলেই ওই লোকটির জীবন শেষ করে দিতে পারত, ডিজিটাল আইনের মাধ্যমে অথবা খারাপের মাধ্যমে। কিন্তু সে ফিরে সে সব প্রমাণ একসাথে আন্তর্জাতিক মিডিয়ায় আর আদালতে পাঠিয়ে দিল, নিজের পরিচয় গোপন রেখে। জুড়ে কেলেঙ্কারি ছড়িয়ে পড়ল। তদন্ত শুরু হলো, বড় বড় লোক ধরা পড়তে লাগলো। কিন্তু সেই রাতে শ্যাডো শহর থেকে উধাও হয়ে গেল। বছর কেটে গেল, শহরে এখন আগের চেয়ে ভালো। কখনো কখনো খবরের কাগজে ছোট একটা লাইন আসে,
অজ্ঞাত দাতার সহায়ক, অজ্ঞাত হ্যাকার দুর্নীতি ফাঁস করল। মানুষ মুচকি হেসে বলে, শ্যাডো এখনো আছে। আর দূরে কোথাও সমুদ্রের ধারে দাঁড়িয়ে একজন মানুষ সূর্য দেখে। তার চোখে আর রাগ নেই, শুধু শান্তি। প্রতিশোধ মানুষকে ভেবে না, কিন্তু বিবেক তাকে মানুষ বানায়।